নমস্কার সবাইকে। এই যে কাজটি দেখছো এটিও আমার ঠাকুরঘরের জন্যই করা। ঠাকুরঘরে যে ধূপদানি প্রদীপদানিগুলো হয় ওইগুলোর জন্যই এটা বানিয়েছিলাম, প্রদীপ আর ধূপ রাখার জন্য। যেহেতু এই ধূপ আর প্রদীপের জন্য ঠাকুরঘরটা খুব নোংরা হয়, তো এটা হচ্ছে ধূপদানি। একটা পাত্র বানিয়েছি যাতে করে ধূপ ওখানে রেখে ধূপের ধুলোটা যাতে এতে পড়ে। এটা একটা প্রদীপদানি যাতে তেলচিটে ভাবটা ঠাকুরঘরে একটু কম হয়। যদিও এগুলো আমি সুন্দর করে ক্লেটা শুকিয়ে তারপর এতে কালার করে বার্নিশ করে দিয়েছি, তার জন্য কোনো অসুবিধা নেই। এটা আরও একটা ধূপদানি, ওই যে ছোটো ছোটো ধূপ যেগুলো হয় ওগুলো রাখার জন্য। তো দেখো তোমাদের কেমন লেগেছে। যেহেতু ঠাকুরঘরে সব কিছুতেই পদ্ম রেখেছিলাম তাই এটাও পদ্মের উপরে করেছি। পুরো ভিডিওটা মেকিং ভিডিওটা দিইনি, কারণ এগুলো তো এখন অনলাইনে অ্যাভেলেবেলই পাওয়া যায়। তো আমি করার পর কেমন হয়েছে সেই ভিডিওটারই ক্লিপ নিয়েছিলাম শুধু। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এই যে টোটাল সেটটা, আমি পুরো সেটটারও একটা ক্লিপ নিয়েছিলাম। তো আজকে এটুকুই, টাটা। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের মধ্যে চলে আসবো।